আপনি কি জানেন আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা ঠিক এই মুহূর্তেই মাসে 1, 2 এমনকি 3 লাখ টাকারও বেশি ইনকাম করছেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই সত্যি। ক্যারিয়ার নলেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একদম সলিড ডেটা আর রিসার্চের ভিত্তিতে ব্রেকডাউন করব 2025 সালে বাংলাদেশের টপ 5 হাইয়েস্ট পেইং প্রফেশন নিয়ে। পুরো এক্সপ্লেইনারটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই ফ্যাক্টগুলো আপনার ক্যারিয়ারের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে। তো চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই একটু রূঢ় বাস্তবের দিকে তাকাই। ধরুন, একদিকে আছেন অনেক ডিগ্রিধারী যারা পড়াশোনা শেষ করে ওই 20 থেকে 30 হাজার টাকার একটা জবের জন্য রীতিমতো স্ট্রাগল করছেন। মাস শেষে তাদের পকেট ফাঁকা। আর ঠিক উল্টো দিকে এমন একদল স্মার্ট প্রফেশনাল আছেন যারা শুধুমাত্র নিজেদের সঠিক কেরিয়ার চয়েস আর স্কিলের জোরে অনায়াসেই মাসে 1 থেকে 3 লাখ টাকার বেশি পকেটে পড়ছেন। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই বিশাল গ্যাপটা আসলে কেন? পার্থক্যটা ঠিক কোথায়? এটা কি শুধুই লাক, নাকি এক্সট্রা অর্ডিনারি ব্রেইন? আসলে এর কোনোটাই না। আসল সিক্রেটটা হলো সঠিক সময়ে সঠিক ইন্ডাস্ট্রিতে ঢোকা। চলুন ডেটার উপর বেস করে সেই শীর্ষ 5টি পেশার আসল রহস্যটা আজ রিভিল করি। তো আমাদের লিস্টের 1 নম্বরেই আছে বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটি প্রফেশন। একটা দারুণ ডেটা দিয়ে আপনাদের। এই মুহূর্তে দেশে প্রায় 4,500-এরও বেশি আইটি কোম্পানি অপারেট করছে। আর জানেন কি, 2025 সালের মধ্যে আমাদের আইটি ইন্ডাস্ট্রি টার্গেট হচ্ছে $5 বিলিয়ন। $5 বিলিয়ন! জাস্ট ইমাজিন করুন, এই বিশাল অঙ্কের টাকা যেখানে সার্কুলেট হচ্ছে, সেখানে যারা টপ টায়ার স্কিলড প্রফেশনাল, তাদের ইনকাম যে আকাশ ছোঁয়া হবে সেটাই তো স্বাভাবিক, রাইট? স্যালারি প্রোগ্রেশনটা একটু খেয়াল করুন। শুরুতেই একজন জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার ইজিলি 45,000 টাকার মতো ড্র করছেন, কিন্তু আসল ম্যাজিকটা ঘটে এক্সপিরিয়েন্সের সাথে। মাত্র 3 থেকে 5 বছর ফিল্ডে থাকার পর একজন মিড লেভেল ডেভেলপার অনায়াসে লাখ টাকা ছুঁয়ে ফেলছেন। আর সিনিয়রদের কথা তো বাদই দিলাম, সেটা 1.5 লাখ বা তারও অনেক ওপরে চলে যায়। আর লোকাল জবের বাইরে আসল গেম চেঞ্জারটা কি জানেন? রিমোট ওয়ার্ক। বাংলাদেশে নিজের ঘরে বসে সরাসরি বাইরের দেশের কোম্পানির হয়ে কাজ করছেন অনেকেই। $8 পেমেন্ট পাওয়ার কারণে তাদের মান্থলি ইনকাম 3 থেকে 5 লাখ টাকায় গিয়ে ঠেকছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আমাদের আইটি প্রফেশনালদের জন্য এটা এখন একদম রেগুলার একটা রিয়ালিটি। তো এই সেক্টরে ঢুকতে কি লাগে? এই মুহূর্তে ডেভঅপস, এআই, ফুল স্ট্যাক আর সাইবার সিকিউরিটির মতো ফিল্ডগুলোর ডিম্যান্ড জাস্ট ক্রেজি। সিএস ডিগ্রি থাকলে গ্রেট, কিন্তু সত্যি বলতে কি, আপনার যদি পিওর কোডিং স্কিল থাকে লাইক পাইথন, জাভা বা জাভাস্ক্রিপ্ট, তাহলে কোনো ফর্মাল ডিগ্রি ছাড়াও আপনি এই ফিল্ডে রাজত্ব করতে পারবেন। এরপর আমাদের লিস্টের 2 নম্বরে আছে এমন একটা পেশা যেটা নিয়ে আমাদের সবারই অনেক রেসপেক্ট কাজ করে, মেডিকেল প্রফেশন, অর্থাৎ ডাক্তার ও সার্জন। দেখুন, এই পেশায় সম্মান যেমন আছে, তেমনি ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডও কিন্তু একেবারে টপ টায়ারের। একজন ডক্টর যখন সরকারি জবে ঢোকেন তখন সব অ্যালাউন্স মিলিয়ে হয়তো 60,000-এর মতো পান, কিন্তু আসল জাম্পটা আসে স্পেশালাইজেশনের পর। যখন কেউ একজন প্রাইভেট স্পেশালিস্ট হয়ে যান, তখন তার ইনকাম 1 লাফে 3.5 লাখ টাকা বা তারও বেশি হয়ে যায়। কার্ডিওলজিস্ট বা নিউরোসার্জনদের ক্ষেত্রে এই ফিগারটা আরও অনেক বড়। অনেকেই ভাবেন সরকারি বেতনই হয়তো ডাক্তারদের আয়ের মূল সোর্স। এটা পুরোপুরি ভুল। টপ ডাক্তারদের এই হিউজ ইনকামের আসল সিক্রেটটা কিন্তু তাদের প্রাইভেট প্র্যাকটিস আর এলিট কনসালটেন্সি। দিনে মাত্র কয়েক ঘন্টার হাইলি প্রফিটেবল প্রাইভেট চেম্বার থেকেই তাদের আয়ের সবচেয়ে বড় অংশটা জেনারেট হয়। তবে হ্যাঁ, এই জায়গায় পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেই সহজ নয়। 5 বছরের এমবিবিএস, 1 বছরের ইন্টার্নশিপ আর স্পেশালাইজেশনের জন্য আরও 4-5 বছরের হাড় ভাঙা খাটুনি। কিন্তু এই কঠিন পথটা একবার পার হতে পারলেই লাইফ টাইমের জন্য একটা হাই পেইং আর সিকিউরড ক্যারিয়ার কনফার্মড। সাথে মিডল ইস্ট বা ইউরোপেও রয়েছে দারুণ সব সুযোগ। মুভিং অন, 3 নম্বর পজিশনে আমরা কথা বলবো ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে, স্পেসিফিক্যালি ব্যাংকার এবং ফিনান্সিয়াল অ্যানালিস্ট। ব্যাংকিং সেক্টরে আমরা সাধারণত জুনিয়র অফিসারদের দেখি যারা শুরুতে 50,000-এর মতো পান, আর একজন ব্রাঞ্চ ম্যানেজার পান প্রায় 1.5 লাখ টাকার মতো। কিন্তু আসল বড় খেলাটা কিন্তু এখানে নয়। বিগ মানিটা রয়েছে ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে। যারা সিনিয়র ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তারা ইজিলি 2 লাখ টাকার বেশি ড্র করেন। এটা একেবারে ওয়ার্ল্ড ক্লাস একটা প্রফেশন। এই লেভেলে যেতে হলে ফিন্যান্স বা ইকোনমিক্স ডিগ্রির পাশাপাশি আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে সিএফএ বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেশন। এটা লিটারালি একটা গেম চেঞ্জার। এই একটা সার্টিফিকেশন আপনার স্যালারিকে মাল্টিপ্লাই করে দিতে পারে। সাথে বড় বোনাস, ইজি লোন ফ্যাসিলিটি আর পেনশন তো আছেই। পুরো প্যাকেজটাই জাস্ট আউটস্ট্যান্ডিং। আলোচনার মাঝখানেই আপনাদের একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে রাখি।
আপনারা যারা নিজেদের কেরিয়ার নিয়ে সিরিয়াস এবং নিয়মিত এরকম আরও ডেটা ড্রিভেন প্রিমিয়াম কেরিয়ার অ্যানালাইসিস চান তারা এখনই আমাদের কেরিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সাপোর্টই আমাদের এরকম চমৎকার সব ইনফরমেটিভ এক্সপ্লেনার বানাতে সবচেয়ে বেশি মোটিভেট করে। সো হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন। ঠিক আছে, চলুন ফিরে যাই আমাদের লিস্টে। 4 নম্বর পেশাটি হলো আইনজীবী এবং ব্যারিস্টার। অনেকেরই একটা ধারণা আছে যে আইন পেশা মানেই হয়তো শুধু কোর্টের বারান্দায় ফাইলে ধুলো জমানো আর জটিল সব কেস নিয়ে দৌড়াদৌড়ি। বাট ট্রাস্ট মি, মডার্ন কর্পোরেট যুগে বাংলাদেশে একজন এস্টাবলিশড কর্পোরেট লয়ার বা ইন্টারন্যাশনাল ফার্মের ব্যারিস্টারের মান্থলি ইনকাম 5 লাখ টাকারও উপরে চলে যায়। এটা কোনো সাধারণ উকিলের ইনকাম নয়, বরং লিগ্যাল ফিল্ডের একদম টপ টায়ারের রিয়েল পিকচার। স্পেসিফিক্যালি কর্পোরেট ল, ট্যাক্সেশন আর ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে এখন ডিমান্ড সবচেয়ে হাই। এলএলবি করার পর কেউ যদি ইউকে থেকে বার অ্যাট ল কমপ্লিট করে আসতে পারেন, সেটা এক্সপেন্সিভ হলেও ক্যারিয়ারের জন্য জাস্ট ট্রান্সফর্মেটিভ। সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এই প্রফেশনের প্রাইভেট প্র্যাকটিসে আয়ের কোনো আপার লিমিট বা সিলিং নেই। স্কিল আর নেটওয়ার্কিং যত স্ট্রং, ব্যাংক ব্যালেন্সও তত ভারী। এবার আমরা চলে এসেছি আমাদের লিস্টের শেষ অর্থাৎ 5 নম্বর পেশায়, বিসিএস ক্যাডার এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। আমাদের দেশে বিসিএস এখনও পর্যন্ত সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা চয়েস। এখন অনেকেই ভাবতে পারেন কর্পোরেট বা আইটির তুলনায় এদের মাসিক বেতনের অঙ্কটা তো অত বড় নয়, তাহলে এটা টপ লিস্টে কেন? এখানেই আসে ইফেক্টিভ ইনকাম বা কার্যকরী আয়ের কনসেপ্ট। ধরুন একজন সচিবের বেসিক স্যালারি হয়তো 1.5 লাখ টাকা, কিন্তু এর সাথে সরকারি বাংলো, গাড়ি, পরিবারের আজীবন চিকিৎসা, সন্তানদের পড়াশোনার ভাতা এবং রিটায়ারমেন্টের পর আজীবন পেনশন, এই সব কিছুর ভ্যালু একসাথে যোগ করলে দেখবেন এই পুরো প্যাকেজটা লিটারালি আনবিটেবল। আর সাথে 100% জব সিকিউরিটি তো থাকছেই। এই 5টি কোর প্রফেশনের বাইরেও আপনাদের জন্য একটা দারুণ বোনাস ফ্যাক্ট শেয়ার করি। আপনি যদি একদম ফিউচার প্রুফ একটা ক্যারিয়ার চান, তাহলে চোখ বন্ধ করে সাইবার সিকিউরিটি, এআই ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে ফোকাস করতে পারেন। এই ফিল্ডগুলোতে ডিমান্ড এখন রকেটের গতিতে বাড়ছে, আর ইয়াং প্রফেশনালরা ক্যারিয়ারের শুরুতেই লাখ টাকার ওপরে আয় করছেন। এবার পুরো আলোচনার একটা কুইক সামারি দেখে নেওয়া যাক। আইটি সেক্টর থেকে শুরু করে বিসিএস ক্যাডার পর্যন্ত প্রত্যেকটা পেশারই নিজস্ব এন্ট্রি রিকোয়ারমেন্ট আর অভিজ্ঞতার ভিত্তিতে আলাদা আলাদা ইনকামের রেঞ্জ রয়েছে। আপনারা খুব সহজেই পাশাপাশি কম্পেয়ার করে বুঝতে পারবেন কোনটার পোটেনশিয়াল কেমন। এই ডেটাগুলো আপনাদের নিজেদের প্যাশন আর লক্ষ্যের সাথে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করবে ফর শিওর। আজকের এই পুরো এক্সপ্লেনার থেকে সবচেয়ে বড় টেক আওয়েটা কি? সিম্পল, পথ যত কঠিন, পুরস্কার ঠিক ততটাই বড়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনার ইনকাম আসলে আপনার পেশার নামের ওপর নির্ভর করে না, নির্ভর করে আপনার স্কিল সেটের ওপর। একই পেশায় কেউ হয়তো 30,000-এ আটকে আছেন, আবার কেউ 3 লাখ টাকা আয় করছেন। আসল পার্থক্যটা ঘুরে দেয় কন্টিনিউয়াসলি নিজের স্কিল আপগ্রেড করার মানসিকতা। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের কাছে আমার একটা ডিরেক্ট প্রশ্ন, এই 5টি হাই পেইং ক্যারিয়ার প্যাথের মধ্যে আপনার পার্সোনাল ফেভারিট কোনটা? নাকি আপনি এমন অন্য কোনো পেশার কথা জানেন যেখানে এর চেয়েও বেশি ইনকাম করা পসিবল বলে আপনার মনে হয়? আপনার লজিকটা কি? এক্ষুনি নিচে কমেন্ট করে আমাকে জানান, আমি কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, আজকের এক্সপ্লেনারটি ভালো লাগলে অবশ্যই ক্যারিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো দুর্দান্ত টপিক নিয়ে। সি ইউ সুন।